সো ব্রো, এখন বাজে রাত ৩টার কাছাকাছি, 2:56 তো আমি আসছি এই যে আমার যে এক্সট্রা ইনকামের জন্য যে এক সপ্তাহের জন্য যে কাজটা নিয়েছিলাম ওই কাজটা করার জন্য, মানে এই গাছগুলাতে এবং এই ঘাসগুলাতে পানি দেওয়ার জন্য। কারণটা হলো যে মানে যে দিনটা গেছে গতকাল, গতকাল বলতে যে এই আজকেই আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আমি ডিউটিতে বের হয়েছি যে একটাই বের হয়ে আসতেছি এখন। কারণটা হচ্ছে যে আমি চাইলে রুমে চলে আসতে পারতাম, কিন্তু আমার কফিল যখন বলছে যে আমাকে বাসায় চলে যাইতে, আমি বলছি যে এখান থেকে তো আমার বাসা অনেক দূরে, কিন্তু আমার ভাইয়ের বাসা অনেক কাছে এখান থেকে। আমি যেখানে গেছি ডিউটিতে ওই জায়গাটা থেকে আমার বড় ভাইয়ের বাসা খুবই কাছে। যার কারণে আমি নিজেই বলছি যে আমি বাসায় যাব না, এখানে অপেক্ষা করি তোর জন্য। তো অপেক্ষা করতে করতে আমার রুমে আসতে আসতে প্রায় ৩টা। তো পানি দেওয়া হয় নাই, কাজগুলো করা হয় নাই। এখন এখন যদি এভাবে ঘুমাই যাই, তার মানে ৩টায় ঘুমাচ্ছি আর সকালেও ওঠা যাবে না। একেবারে কালকে সকালেও পানি দেওয়া হবে না, তাইলে একেবারে কালকে বিকালে পানি দেওয়া লাগবে। যার কারণে এখন চলে এসেছি পানি দিতে, যাতে পানি দিয়ে নিশ্চিন্তে ঘুমাই যেতে পারি। কারণ যদি এখানে যে রোদ, যে গরম, এখানে একদিন যদি পানি না দেই তাহলে ঘাসগুলো একদম যায় অবস্থা। তো গতকালকেও দিচ্ছি না, মানে আজকেও দিনে, এবং আগামীকাল সকালে দেওয়া হবে না, একেবারে বিকালে। তার মানে গাছগুলো একদম যায় অবস্থা হয়ে যাবে, মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে। যার কারণে না ঘুমাই চলে আসছি পানি দিতে। তো কারণ যদি গাছগুলো মরে যায়, সে আমাকে কি বলবে কি বলবে না তা জানি না, কিন্তু তাকে অনেকটা কথা শোনা লাগবে। যার যে সৌদির কাজ এগুলো, তার কাছ থেকে অনেক কথা শোনা লাগবে। তো চিন্তা করলাম যে এখন যেহেতু কালকে সকালে ডিউটি নাই, চাইলে আমি দেরিতে উঠতে পারবো। তো দেরিতে উঠতে পারলে তাইলে কাজগুলো করে আসি, 15-20 মিনিটের কাজই তো। তো কাজগুলো করে আসি, কাজগুলো এসে করে তারপরে এসে ঘুমাবো। একেবারে ঘুমাইলে মনে করেন 1টা, 1:30, 2টা, একদম 3টায় যদি উঠি তাহলে কোনো সমস্যা নেই, কারণ দিনে ডিউটি হবে না আমার কালকে। যার কারণে চলে আসলাম। এখন বাজে 3টা প্রায়, এখন 2:59, মানে 3টার কাছাকাছি হয়ে গেছে। এই হলো যে অবস্থা আর কি। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।